জি, মোটামুটি কয়েকজন চলে আসছে, অনেকেই চলে আসছে। আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। হুম। জি, সবাই দেখতে পাচ্ছেন? জি, দেখতে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইদুন নিসা গালাবা কাইদার রিজাল। নতুন একটা গল্প শুরু করতেছি আমরা। আগের গল্পটা আমাদের গতকাল রাতে শেষ হয়েছে, গতকাল রাতের ক্লাসে। তো আজকে আমরা ইনশাল্লাহ নতুন একটা গল্প শুরু করছি, ইউহকা আন্না কিতাব থেকে। তো এই গল্পের মধ্যে ইনশাল্লাহ খুব সুন্দর একটা গল্প। এই গল্পের মধ্যে আমরা গল্পের অনুবাদটা পড়বো, পাশাপাশি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যদি আমাদের এই গল্পের মধ্যে কোনো তাবির আসে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা হবে। তো ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে শুনবেন। তো আমরা শুরু করে দিই। কাইদুন নিসাই ওয়ালাবা কাইদার রিজাল। কাইদুন নিসা ওয়ালাবা কাইদার রিজাল। নারীদের চক্রান্ত, নারীদের ষড়যন্ত্র, ওয়ালাবা কাইদার রিজাল, পুরুষদের চক্রান্তের চেয়ে বেশি শক্তিশালী। নারীদের চক্রান্ত পুরুষের চক্রান্তের চেয়ে বেশি শক্তিশালী। আচ্ছা। يحكى أن تاجر قماش من عكا علق على الجدار خلف مكتبه لوحة كتب فيها: كيد الرجال غلب كيد النساء. يحكى أن বর্ণিত আছে যে আন্না তাজির কুমাশিন, একজন কাপড় ব্যবসায়ী। তাজির কুমাশ শব্দের অর্থ হচ্ছে কাপড়ের ব্যবসায়ী, কাপড় বিক্রেতা। কুমাশ শব্দটা হচ্ছে কমিসুনের বহু বচন। কমিস, আরবিতে কমিস বলা হয় জামাকে। জামা, পাঞ্জাবি, জুব্বা ইত্যাদি বিভিন্ন ধরনের কমিসের মধ্যে সবগুলোই চলে আসে। হ্যাঁ, যে কোনো ধরনের জামাকেই কমিস বলা হয়। আন্না তাজিরা কুমাশিন, সে কমিসের বহু বচন হচ্ছে কুমাশ। একজন কাপড় ব্যবসায়ী মিন আক্কা। আক্কা এটা একটা শহরের নাম, একটা জায়গার নাম। আক্কা শহরের এক কাপড় ব্যবসায়ী, এর ব্যাপারে বর্ণিত আছে যে সে কি করেছে, আল্লাহ আলাল জিদার, সে তার দেয়ালের মধ্যে ঝুলিয়ে রেখেছে, খলফা মাকতাবিহি, তার অফিসের পিছনে, তার অফিসে বা তার কার্যালয়ের পিছনে দেয়ালে সে ঝুলিয়ে রেখেছে একটা লাউহাতান, একটা বোর্ড। কাতাবা ফিহা কাইদুর রিজালি গলাবা কাইদান নিসাই, যেখানে হচ্ছে সে লিখে রেখেছে কাইদুর রিজাল গলাবা কাইদান নিসা, যে পুরুষদের চক্রান্ত, পুরুষদের ষড়যন্ত্র, বা ষড়যন্ত্র বলতে পারেন, চক্রান্ত কূটকৌশল বলা যায়। কাইদুর রিজাল পুরুষদের কূটকৌশল, গলাবা কাইদান নিসা মহিলাদের কূটকৌশল থেকে বা চক্রান্ত থেকে বেশি শক্তিশালী। এই হচ্ছে গিয়া প্রথম প্যারাটার অনুবাদ। আমি এবার একটু ভেঙে ভেঙে বলি। প্রথমে আমরা গল্পের শিরোনামটার দিকে লক্ষ্য করি। কাইদুন নিসা গলাবা কাইদার রিজাল। কাইদুন নিসা মহিলাদের কূটকৌশল। গলাবা, গলাবা ইয়াগলিবু মানে হচ্ছে বিজয়ী হওয়া বা অন্যকে পরাজিত করে দেওয়া, অন্যকে পরাজিত করা বা বিজয়ী হওয়া। তো কাইদুন নিসা মহিলাদের কূটকৌশল, গলাবা কাইদার রিজাল পুরুষদের কূটকৌশলের চেয়ে বেশি শক্তিশালী। শক্তিশালী অনুবাদটা কিভাবে করলাম, আসলে এখানে গলাবা ইয়াগলিবু যদি অনুবাদটা করি, তাহলে অনুবাদটা এমন দাঁড়ায় যে মহিলাদের কূটকৌশল পুরুষদের কূটকৌশলকে হারিয়ে দিয়েছে, বা মহিলাদের কূটকৌশল পুরুষদের কূটকৌশলের উপরে বিজয়ী হয়ে গিয়েছে। তো এইভাবে বললে অনুবাদটা হয় শাব্দিকভাবে। তবে আরেকটু সহজভাবে, সাবলীলভাবে যদি আমরা বলি, তাহলে এটাও বলা যায় যে কাইদুন নিসাই গলাবা কাইদা রিজাল, মহিলাদের চক্রান্ত পুরুষদের চক্রান্তের চেয়ে বেশি শক্তিশালী। কারণ যে পরাজিত করে দেয় অন্যকে, সেই আসলে স্বাভাবিকভাবে বেশি কি হয়, শক্তিশালী হয়। এই জন্য আমি অনুবাদটা এভাবে করলাম যে নারীদের চক্রান্ত পুরুষদের চক্রান্তের চেয়ে বেশি শক্তিশালী। বুঝে আসছে সবার অনুবাদটা? জি উস্তাদ জি। আচ্ছা। ইহকা আন্না তাজিরা কুমাশ, বর্ণিত আছে যে ইহকা আন্না তাজিরা কুমাশ মিন আক্কা। আক্কা শহরের এক ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, সে আল্লাহ আলাল জিদারি খলফা মাকতাবিহি, সে তার অফিসে পিছনের দেয়ালে টানিয়ে রেখেছিল লাউহাতান, একটি বোর্ড। লাউহা মানে হচ্ছে আপনার তক্তা বা বোর্ড। আমরা বর্তমানে যেই ধরনের বোর্ডগুলো আমরা সাধারণত
কোথাও কোনো নাম টাম লেখার জন্য, বা কোনো ধরনের মনে করেন আপনার দেয়ালের মধ্যে বিভিন্ন ধরনের ক্যানভাস হতে পারে, ক্যালিগ্রাফির বা বিভিন্ন জিনিস লেখা থাকে, এরকম অনেক ক্যানভাস আমরা দেয়ালে ঝুলাই রাখি না, ওই ক্যানভাস গুলোকেও লৌহা বলা যেতে পারে। ঠিক আছে। অথবা আমরা অনেকেই দোকানের নাম টাম ইত্যাদি বিভিন্ন বোর্ডের মধ্যে লিখে টানায় রাখি। তো অনেক ব্যবসায়ীরা এরকম দোকানের নাম লিখে বোর্ডে টানায় রাখে পিছনে। তো এইটাও কিন্তু একটা হচ্ছে কি আপনার এক ধরনের লৌহা, বোর্ডের মধ্যে লিখে টানায়, অথবা কোনো ধরনের ক্যানভাসের মধ্যে লিখে টানায়। এই সবগুলো আসলে লৌহার অন্তর্ভুক্ত। তো সে একটা বোর্ডের মধ্যে তার দেয়ালের, অফিসের দেয়ালের পিছনে বা অফিসের পিছনের দেয়ালে সে একটা বোর্ডের বোর্ড লিখে বোর্ড টানিয়ে রেখেছিল, ঝুলিয়ে রেখেছিল। আল্লাহ আল্লিকু তালিক মানে হচ্ছে ঝোলানো, লটকানো। তো ঝুলিয়ে রেখেছিল। কাতাবা ফিহা সেখানে সে লিখে রেখেছিল, কাইদুর রিজালি গলাবা কাইদান নিসা। সেখানে লিখেছিল যে পুরুষদের কূটকৌশল, পুরুষদের চক্রান্ত, গলাবা কাইদান নিসা, এই মহিলাদের চক্রান্তের চেয়ে বেশি শক্তিশালী। পুরুষদের চক্রান্ত মহিলাদের চক্রান্তের চেয়ে কি বেশি শক্তিশালী। হ্যাঁ, এখানে কাতাবা ফিহা এটাকে কুতিবা ফিহাও বলা যায়, ফাইলে মারুফ ফাইলে মাঝহুল দিয়ে বলা যায়। যদি আমি কুতিবা বলি তাহলে কুতিবা ফিহা, এর অর্থ দাঁড়াবে হচ্ছে সেখানে লেখা ছিল, লেখা হয়েছিল বা লেখা ছিল এরকম। আর যদি কাতাবা বলি তাহলে এই কাতাবার ফাইল হয়ে যাবে আর রজুল, অর্থাৎ ওই লোকটা তার ওই বোর্ডের মধ্যে লিখে রেখেছিল। দুইভাবেই বলা যায়, মারুফ মাজহুল দুইভাবেই বলা যায়, দোনোভাবেই অর্থটা সহি হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তারপরে ওয়াহাদাসাত, ওয়াহাদাসাত নাকি ওয়াহাদাসা, দুঃখিত, মুয়ান্নাস বলতেছি আমি, পরে ইমরানের দিকে লক্ষ্য করে। ওয়াহাদাসা, একটা ঘটনা ঘটলো। কি ঘটনা? যে আন্না ইমরাআতান দাখালাত আলাইহি যাতা ইয়াউমিন, কোন একদিন একজন মহিলা তার দোকানে বা তার যে অফিস, সে অফিসে প্রবেশ করলো। লিতাশতারিয়া বা'দা হাজাতিহা, তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য। হাজাতুন শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন বা প্রয়োজনীয় জিনিসপত্র, এর বহুবচন হাজাত। আরেকটা বহুবচন আছে হাওয়া ইজ। ঠিক আছে। হাজাতুন এর বহুবচন হাজাতুন অথবা কি হাওয়া ইজু। জি। হ্যাঁ, আমরা শব্দার্থগুলো আমরা ওয়াহেদ সবসময় চেষ্টা করব যে ওয়াহেদ জমা বা জমা থাকলে ওয়াহেদ সহ মুখস্থ করে ফেলার জন্য। ঠিক আছে, এতে করে আমাদের অনেক বড় একটা হেল্প হবে, আমরা পরবর্তীতে কখনো জমা আসলে সেটা নিয়ে আমাদের তেমন একটা সমস্যা হবে না। তো যাই ইনশাল্লাহ। হোক, হাজাত এখানে জমা আসছে, এর ওয়াহেদ হচ্ছে হাজাতুন। এর আরেকটা জমা আসে হাওয়াইজ, অর্থ প্রয়োজন বা প্রয়োজনীয় জিনিসপত্র। তো তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য একদিন একটা মহিলা তার অফিসে আসলো। অফিসে আসার পরে কি হলো? ওয়ালাম্মা করাআত, যখন সেই মহিলাটা পড়লো, মা আল্লাকাহু তাজিরু, যেই লেখাটা ব্যবসায়ী ঝুলিয়ে রেখেছিল, ব্যবসায়ী যে লেখাটা ঝুলিয়ে রেখেছিল সেই লেখাটা যখন মহিলা পড়লো, আবদাত ইমতিআদান শাদীদান। আবদা ইউবদি, ইবদা মানে হচ্ছে প্রকাশ করা। আবদাত ইমতিআদান শাদীদান, সে প্রচন্ড বিরক্তি প্রকাশ করলো। ইমতিআজ শব্দের অর্থ হচ্ছে বিরক্তি। ঠিক আছে, ইমতাআদা ইয়ামতাইদু, তবে ইফতিআলের মাসদার। হ্যাঁ, বিরক্তি প্রকাশ করলো। আবদাত ইমতিআজান শাদীদান, সে প্রচন্ড বিরক্তি প্রকাশ করলো। এখানে বিরক্তির পাশাপাশি আরো বলতে পারি যে সে প্রচন্ড দ্বিমত পোষণ করলো, এভাবে বলতে পারি আমরা। কারণ এখানে সে বিরক্তি প্রকাশ করেছে মানে হচ্ছে সে তার এই কথাটাকে সে মেনে নেয় নাই, তাই না? তো সে এই কথাটাকে মেনে না নেওয়ার কারণে সে মূলত কি করছে, দ্বিমত প্রকাশ করছে। ঠিক আছে। তাহলে আবদাত ইমতিআজান শাদীদানের দুইটা অর্থ আমরা বলতে পারি। একটা বলতে পারি যে ওই মহিলাটা এই লেখাটা পড়ার পরে সে প্রচন্ড বিরক্তি প্রকাশ করলো। আবার আহ এটাও বলতে পারি যে এই লেখাটা পড়ার পরে মহিলা এটা প্রচন্ড দ্বিমত পোষণ করলো বা এটার ঘোর বিরোধিতা করলো। ওয়াকালাত লাহু, আচ্ছা, যে আমি কথা শুনতে পাচ্ছি না আর কি, কোনো সমস্যা হচ্ছে মনে হয়।
উস্তাদ জি, দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। জি উস্তাদ, দেখা যায় না, শোনা যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এখন শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। লা আসমাউল আন। উস্তাদ,
মোজাম্মেল ভাই, কি শোনা যায়? আপনার কাছে কি শোনা যায়?